আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের ভাঙ্গা আচার। তো জলপাইটা আমি আগে থেকে বোটাগুলা ফেলিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর এখন দেখুন কিভাবে আমি এটাকে আচারটা বানাবো। এই যে জলপাইটা সিদ্ধ দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি পানি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এখন আমি জলপাইটা এখানে দিয়ে দিব। হলুদটা দিয়ে দিচ্ছি যাতে জলপাইটা কালো না হয়ে যায় সিদ্ধ দেওয়ার পরে, সেই জন্য। এই তো আমি চলে আসলাম চুলার কাছে, বসিয়ে দিলাম চুলায়। এখন আমি আগুনটা ধরিয়ে দিব। আগুন ধরিয়ে দিলাম, মিডিয়াম আঁচে রেখে দিলাম চুলাটা। একদম আমার জলপাইয়ের পানিটা ফুটে গেছে, তার মানে আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার জলপাই গুলাও ফেটে গেছে। যখন জলপাই গুলা ফেটে যাবে মনে হবে যে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এটা আমার জলপাইটা এখন এখানে একটা ঝুড়িতে ঢেলে নিব। পানিটাকে জড়িয়ে আমি একটু ভালো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই যে আমার জলপাইটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা রোদ্রে দিয়ে দিব 2-3 ঘন্টার জন্য। পানিটা একবারে ভালো করে শুকিয়ে গেলে আমি আচারটা তৈরি করব। তো আমি একটা চালনির মধ্যে ঢেলে দিচ্ছি। এটা এখন 2-3 ঘন্টা রোদ্রে শুকিয়ে নেব। এই যে দেখুন আমি রোদ্রে দিয়ে দিচ্ছি। এখন এটাকে 2-3 ঘন্টা শুকিয়ে নিব। এই যে দেখুন আমার জলপাই গুলা শুকিয়ে গেছে। আমি 4 ঘন্টা রোদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছি। দেখেন জলপাইয়ের গায়ের পানিগুলা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি জলপাইয়ের আচারটাকে বানিয়ে নিব। জলপাইয়ের আচারটা বানানোর জন্য আমি কিছু মশলা বানিয়ে নিব। এই যে দেখুন গোটা গোটা 5 ফোড়ন নিয়েছি। নিয়েছি আমি লং, এলাচ, নিয়েছি আস্ত শুকনো মরিচ। এই তো আমি চলে আসলাম চুলার কাছে, বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে এভাবে আমি ভেজে নিব। এই তো আমার মরিচ গুলা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি আবার এই কড়াইতে দিয়ে দিব এলাচ, লং আর 5 ফোড়ন। এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিব। এই তো আমার 5 ফোড়ন গুলা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি এগুলোকে শিলপাটাতে গুঁড়ো করে নিব। একদম মিহি করব না, আধা ভাঙ্গা করে দিব। এই তো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। এখানে নিলাম 1 কাপ চিনি, নিয়ে নিচ্ছি একটু রসুন থেতো করে, নিয়ে নিচ্ছি একটা তেজপাতা 4 ভাগ করে, নিয়ে নিচ্ছি দারচিনি। মশলাটা গুঁড়া করার পর আবারও আমি চলে আসলাম চুলায়। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। এখন আমি গরম তেলে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব তেতো করা রসুন, দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব 4টে এলাচ। এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কিন্তু আমার এগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জলপাই। আর এই জলপাইয়ের ভাঙ্গা আচারটা বানাইতে সরিষার তেল লাগে না, সাদা সয়াবিন তেল দিয়ে হয়।
তাই আমি সাদা সয়াবিন তেলটা ব্যবহার করছি। জলপাইটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়েছি। এখন দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম লবণ। আবারও আমি জলপাইয়ের সাথে মিক্স করে নেব। লবণটাকে জলপাইয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। লবণটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চিনি। 2 কাপ চিনি দিয়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটাও গলে যাবে, আমি জলপাইটাকে এভাবে ভেঙে নিব একসাথে। এবার দেখুন চিনিও গলে গেছে, আমি জলপাইটাকেও ভেঙে নিচ্ছি। এখন দেখেন চিনি থেকে কত পানি বের হয়েছে। সবটুকু পানি আমি শুকিয়ে নিব। এভাবে ভাঙ্গা আচারটা আমি বানিয়ে নিব। নেক্সট টাইম আমি আজকা জলপাইয়ের আচারটাও বানিয়ে দেখাবো। দেখুন চিনির পানিটাও শুকিয়ে গেছে, আমার আচারের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর কালার আসতে শুরু করছে। এই যে দেখুন পানিটাও অনেক শুকিয়ে গেছে, আমার আচারের কালারটাও অনেকটা লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব গুঁড়ো করা মশলা। এখন আমি মশলাটাকে আচারের সাথে মিক্স করে নিব। এভাবে নেড়ে চেড়ে মিক্স করব। এই তো আমার আচারটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভিনেগার 1 টেবিল স্পুন। মনে রাখবেন ভিনেগার দেওয়ার সময় চুলার হিটটা একদম নিবু নিবু করে রাখবেন, তা না হলে নাকে মুখে ছিটে আসবে। ভিনেগার দেওয়ার পর পুরপুর করে বলক উঠে যায়। এই যে ভিনেগার দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কড়াই থেকে উঠে গেছে, লাগে না কোনো জায়গায়, আঠা আঠা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। ভিনেগার দেওয়ার মানে হচ্ছে জলপাইয়ের আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয় না, ছাতা পড়ে না, রোদ্রে দিতে হয় না, ফ্রিজে রাখা লাগে না। এই যে দেখুন আচারটাকে আমি নামিয়ে আনছি। এখন দেখুন কালারটা কত সুন্দর, আর কড়াই থেকে এভাবে বোলটায়া রেখে দেওয়া যায়, এরকম একটা আঠালো ভাব হয়েছে। আপনারা বেশি দিন খেতে পারবেন, ফ্রিজেও রাখা লাগবে না। আপনারা আমার ভিডিওটা ফলো করে এভাবে ভাঙ্গা আচার বাসায় বানিয়ে নেবেন, দেখবেন ভালো হবে, সুন্দর থাকবে, নষ্ট হবে না। এই দেখুন আমার আচারটা কত সুন্দর হয়েছে, একদম আঠা আঠা হয়ে গেছে। আমি এখানে কোনো এক্সট্রা হলুদ ব্যবহার করি নাই, এক্সট্রা মরিচের গুঁড়ো ব্যবহার করি নাই, কারণ সিদ্ধ দেওয়ার সময় হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম। আর শুকনা মরিচ আস্তা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, এই জন্য আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করি নাই। এখন আমি আচারটাকে তুলে নেব একটা বয়মে। আমি প্লাস্টিকের বয়মে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচের বয়মও রাখতে পারেন, প্লাস্টিকের বয়মও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।